মনে রেখো, বাংলাদেশের পুলিশ কখনো দুর্নীতির কাছে মাথা নত করে না। আমার মেয়েটা রেপ হইছে, আর আপনি বলতেছেন এই মামলা নেওয়া সম্ভব না। এই মামলা টামলা কইরা কোনো লাভ হবে না। আমি আমি লাভ লসের হিসাব করতে আসি নাই অফিসার। আমি মামলা করতে এসেছি, আপনি মামলাটা লেখেন। আহা, আপনি বোঝার চেষ্টা করেন। আপনি যার বিরুদ্ধে মামলা করতে আসছেন তার হাত অনেক লম্বা। মামলা করলে আপনি বিপদে পড়বেন। আপনার মেয়ের বয়স কম। মামলা মোকদ্দমা কইরা আপনি আপনার মেয়ের ইজ্জত আরো নষ্ট করছেন। এর চেয়ে ভালো আমি একটা পরামর্শ দেই, আপনি আপনার মেয়েরে নিয়ে যত দ্রুত পারেন শহর থেকে গ্রামে চলে যান, গিয়ে দ্রুত বিয়ে শাদী দিয়ে দেন, বেঁচে যাবেন। মির্জা ভাই, মির্জা ভাই, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। আমি আর জীবনে এরকম ভুল করব না। আমি তোমার গতকালকের সিসিটিভি ফুটেজ দেখেছি। আইনের পোশাক পরে তুমি আইন বিক্রি করছো। ইয়ে মানে স্যার, চুপ! এই পোশাক সম্মানের, ঘুষের টাকায় বিক্রি করার জন্য না। কত টাকায় তুমি তোমার পোশাক বিক্রি করেছো বলো। আমার ভুল হয়ে গেছে স্যার। ভুল? না 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 না, এটা ভুল না। এটা তোমার গায়ে জড়ানো পোশাকের সাথে বিশ্বাসঘাতকতা। আইন কারো বাবার সম্পত্তি না। পুলিশ প্রশাসন এই ধরনের কোনো কিছু প্রশ্রয় দেয় না। সৎ প্রশাসনই রাষ্ট্রের শক্তি। যে পোশাক পরে আমরা মানুষের কল্যাণে এগিয়ে যাই, বন্ধু হিসেবে মানুষের পাশে থাকি, সেই পোশাককে তুমি টাকার বিনিময়ে বিক্রি করে এই সমাজের কাছে, গোটা জাতির কাছে পুলিশ প্রশাসনকে তুমি প্রশ্নবিদ্ধ করেছো। এই মুহূর্ত থেকে ইউ আর সাসপেন্ডেড। তোমার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল এনকোয়ারি এবং ফৌজদারি মামলা হবে। মনে রেখো, বাংলাদেশের পুলিশ কখনো দুর্নীতির কাছে মাথা নত করে না। আউট আউট।